বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক চমৎকার একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যারা আপনাদের ব্লগের পোস্ট ইন্ডেক্সিং ইস্যুতে ভুগছেন বা পোস্টগুলি ইন্ডেক্স হচ্ছে না ঠিকভাবে, আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। আর আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, টেকনিক্যাল অনেক বিষয় দেখানো হবে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের যে ইন্ডেক্সিং ইস্যুটা আছে এটা সলভ হয়ে যাবে। তো চলুন আমরা শুরু করি। তো সর্বপ্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা গুগলে গিয়ে সার্চ করব গুগল ক্লাউড কনসোল। গুগল ক্লাউড কনসোল লিখে সার্চ করলাম। সার্চ করার পর সর্বপ্রথম যে সাইটটা আমাদের কাছে দেখাবে আর কি, শো করবে, এই সাইটটা গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। হ্যাঁ, তো আমরা এই সাইটটা ওপেন করব। আচ্ছা, এই সাইটটা ওপেন করার পর আমাদের যেটা করতে হবে, এখানে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। আপনারা একটা কাজ করবেন, এই কর্নারে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আমার যেহেতু আগের কিছু প্রজেক্ট করা আছে সেজন্য এরকম দেখাচ্ছে। আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন নিউ প্রজেক্টে। আর আমার এখানে নিউ প্রজেক্টটা এখানে শো করছে, তা আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এখানে আমার প্রজেক্টের নাম দিতে হবে। তো আমি আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দিব। তবে খেয়াল রাখতে হবে এখানে এইচটিটিপিএস কোনো কিছুই থাকবে না, জাস্ট হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা। এখানে ডট কম বা অন্যান্য আদার্স যে এক্সটেনশনটা আছে এগুলো কিছুই হবে না, এখানে জাস্ট আপনার ওয়েবসাইটের নেমটা দিবেন। দেওয়ার পর এখানে ক্রিয়েটে আর কিছুই দিতে হবে না, এখানে জাস্ট আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেলে তারপর আমরা পরবর্তী স্টেপে যাব। তো আমি যেভাবে দেখাচ্ছি সম্পূর্ণ এভাবে আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। তো এখানে আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে সিলেক্ট প্রজেক্টে যাব। আমরা এখান থেকে ক্রিয়েট সিলেক্ট প্রজেক্টে ক্লিক করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসছে। তো এই ইন্টারফেসে আসার পরে আমরা যেটা করব, আমরা এখানে একটা সার্ভিস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সার্ভিস অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা এখন দেখব ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে বাঁদিকে এই আইকনে ক্লিক করে আমরা যেতে পারি, অথবা আমরা যদি এখান থেকেও যেতে চাই, এখান থেকেও আমরা শর্টকাট ওয়েতে যেতে পারি। এখানে আই অ্যাম অ্যান অ্যাডমিন এটাতে ক্লিক করতে হবে, অথবা এখান থেকে বাঁদিকে ক্লিক করে এখান থেকেও আমরা খুঁজে বের করব যে আই অ্যাম অ্যাডমিন কোথায় দেয়া আছে। এখান থেকেও আমরা যেতে পারি যে আই অ্যাম অ্যাডমিন, এখান থেকে আমরা হচ্ছে সার্ভিস অ্যাকাউন্টে যাব। ঠিক আছে, তো এখান থেকে আমি হচ্ছে এই সার্ভিস অ্যাকাউন্টে যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সার্ভিস অ্যাকাউন্টে ক্লিক করছি। আপনারা প্রত্যেকটা স্টেপ আমি যেভাবে করতেছি ঠিক এভাবেই করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সার্ভিস অ্যাকাউন্টে ক্লিক করলাম। ওকে, আমরা এখন সার্ভিস অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি। এখানে আসার পর আমাদেরকে নতুন একটা সার্ভিস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে আমরা ক্রিয়েট সার্ভিস অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে সার্ভিস অ্যাকাউন্টের এখানে আমাদের ডিটেইলস ফিল আপ করতে হবে। তো আমরা কি কি দিব আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কি কি দিচ্ছি আপনারা এভাবে দিবেন। আপনারা এখানে হচ্ছে আপনাদের ওয়েবসাইটের নামটা দিবেন, দিয়ে .com https কিছুই থাকবে না, এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সার্ভিস আইডি একটা ক্রিয়েট হবে। হওয়ার পর আমরা যেটা করব, এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। আচ্ছা, আমরা দিই ব্লগ। এখানে আপনার যে কোনো কিছু লিখে দিতে পারেন, ব্লগ ইন্ডেক্সিং আমি দিলাম। দেওয়ার পর এখানে আপনারা হচ্ছে এখানে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, আচ্ছা, ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর পরবর্তী স্টেপে আমরা দেখতে পাচ্ছি এখানে দেয়া আছে যে গ্রান্ট দিস সার্ভিস অ্যাকাউন্ট অ্যাক্সেস টু প্রজেক্ট। তো এখানে অপশনাল লেখা আছে, বাট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। হ্যাঁ, অপশনাল লেখা থাকলেও আপনাদেরকে এটা
করতে হবে। তো এখানে এসে আপনারা যেটা করবেন, সিলেক্ট রোলে ক্লিক করবেন, করার পর বেসিক থেকে এখানে যাবেন হচ্ছে ওনার, হ্যাঁ, ওনারে ক্লিক করবেন। ওনারে ক্লিক করে তারপর হচ্ছে আপনারা এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন। তারপর হচ্ছে আবার এখানে আমাদেরকে কি করতে হবে, ডানে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে আসার পর আমাদের একটা মেইল ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই মেইলটাকে কপি করে আমাদের নোটপ্যাডে রেখে দিব। আমরা যে মেইলটা এখন ক্রিয়েট করলাম এই মেইলটা কপি করে রেখে দিলাম। তারপর আমাদের পরবর্তী স্টেপ যেটা হচ্ছে, আমাদেরকে এই কর্নারিং থ্রি ডটে ক্লিক করতে হবে। করার পর আমরা এখন একটা কি জেনারেট করব, এখানে ম্যানেজ কিতে ক্লিক করতে হবে। আচ্ছা, ম্যানেজ কিতে ক্লিক করার পর আমরা এখন এখানে অ্যাড কি একটা অপশন আছে, আমরা অ্যাড কিতে ক্লিক করব। করার পর ক্রিয়েট নিউ কি এখানে ক্লিক করব। করার পর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জেসন ডট পি, জেসন এবং আরেকটা আছে P12। আমরা হচ্ছে জেসনটা সিলেক্ট থাকবে। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। আমি যে স্টেপগুলো যেভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবে আপনারা এই স্টেপগুলো ফলো করে আপনাদের কাজগুলো করে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা জেসন ফাইলটা ডাউনলোড করে নিলাম। এখন এই ফাইলটাকে আমাদের ওয়েবসাইটের ভিতরে আপলোড করতে হবে। তো আমরা এখন হচ্ছে আমাদের সাইটের অ্যাডমিন প্যানেলে যাই। তো আমাদের সাইটের অ্যাডমিন প্যানেলে আমি চলে আসছি। আসার পরে আমি এখানে একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনে যাব, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। এখান থেকে আমরা একটা প্লাগইন সার্চ করব, ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, এটা দিয়ে সার্চ করব। সার্চ করার পর আমরা সর্বপ্রথম যে প্লাগইনটা দেখতে পাচ্ছি এখানে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং ফর গুগল। তো এখানে দেখবেন এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথের একটা প্লাগইন। তো আমরা এই প্লাগইনটা ইনস্টল করব। প্লাগইনটা ইনস্টল করার পর আমরা এটাকে অ্যাক্টিভেট করব। আমাদের অ্যাক্টিভেট হয়ে গেলে আমরা যেটা করব, আমি একটু নিচে যাই, দেখতে পাচ্ছেন আমার প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা যেটা করব, এখান থেকে হচ্ছে আমরা আমাদের ওই যে ফাইলটা জেসন ফাইলটা আমরা ডাউনলোড করছি সে ফাইলটাকে আমরা এখন এখানে আপলোড করব। তো এখানে আমি চুজ ফাইলে ক্লিক করব। তারপর হচ্ছে আমার যে ফাইলটা যেখানে আছে ওখান থেকে আপলোড করে দিব। আপলোড করার পর আমরা এখানে পোস্ট, এবং আপনি যদি পেজ ইন্ডেক্স করতে চান তাহলে অবশ্যই পেজে সিলেক্ট করে নেবেন। করার পর আপনারা এখানে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করবেন। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এই স্টেপটা অনেক চমৎকারভাবে শেষ করলাম। এখন আমাদের পরবর্তী স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের গুগল সার্চ কনসোলে যাব। আমি আমার গুগল সার্চ কনসোলে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের গুগল সার্চ কনসোলে লগ ইন করে নেবেন। নেওয়ার পর বাঁ দিক থেকে নিচে দেখবেন সেটিংস একটা অপশন আছে, তবে অবশ্যই ইনশিওর করবেন আপনার যদি একাধিক ওয়েবসাইট থাকে তো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আপনি যে ওয়েবসাইটের জন্য এটা ইনস্টল করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটা যেন সিলেক্ট থাকে এখানে। হ্যাঁ, তো এখান থেকে আমি সেটিংসে ক্লিক করলাম। করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ওনারশিপ ভেরিফিকেশন। হ্যাঁ, তো আমি এখান থেকে ওনারশিপ ভেরিফিকেশন এখানে আমার আগেরটা দেখতে পাচ্ছি। এখন আমি একটা নতুন ইউজার ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে আমরা হচ্ছে ইউজার অ্যান্ড পারমিশন এখানে ক্লিক করব। করার পর এখানে আমরা একটা নতুন ইউজার ক্রিয়েট করব, অ্যাড ইউজার। ওকে, আমরা যেটা
মেইল ক্রিয়েট করছিলাম সেই মেইলটা আমরা এখন কপি করব। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর আমরা যেটা করব, খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রুশাল পার্ট, আপনারা যদি ভুল করেন তাহলে এটা কাজ করবে না। তাহলে অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখে দেখে আমি যে স্টেপগুলো ফলো করে কাজগুলো করছি আপনারা একবার ঠিক সেভাবেই করবেন। তারপরে এখানে পারমিশন থেকে ওনারে ক্লিক করবেন। ওনারে ক্লিক করার পর আপনারা এখানে অ্যাডে ক্লিক করবেন। ওকে, সো আলহামদুলিল্লাহ এখানে আমাদের এটা ওনারশিপ অ্যাড হয়ে গেছে, মাশাআল্লাহ। সো এখন আমাদের পরবর্তী স্টেপ যেটা আছে আমরা সেটা এখন করব ইনশাআল্লাহ। আমরা আমাদের গুগল সার্চ কনসোলে মেইলটা অ্যাড করার পর আমাদেরকে একটা কাজ করতে হবে, আমাদেরকে পূর্বের জায়গায় ফিরে আসতে হবে। এসে আমরা এখান থেকে হচ্ছে আমরা এখানে যাব, এই কর্নারে ক্লিক করব। করার পর আমাদের একটা কাজ করতে হবে, এখান থেকে অ্যাপিআইস অ্যান্ড সার্ভিসেস খুঁজে বের করতে হবে। হ্যাঁ, অ্যাপিআইস অ্যান্ড সার্ভিসেস আমরা খুঁজে পেলাম এখানে। এখান থেকে আমরা হচ্ছে যাব হচ্ছে ওথ কনসেন্ট স্ক্রিন। আমরা এখানে ওথ কনসেন্ট অ্যান্ড স্ক্রিন এই অপশনে যাব। আবারও বলছি, কোনো স্টেপ ভুল করা যাবে না। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। আচ্ছা, প্রয়োজনে ভিডিওটা পজ করে দেখবেন। তারপর এখানে আসার পর আমি যেটা করব, এক্সটার্নালে ক্লিক করব। করার পরে আমি হচ্ছে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ওকে, ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে অ্যাপসের একটা নাম দিতে হবে, এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। হ্যাঁ, তা আমি আমার সাইটের নামটা এখানে দিতে চাচ্ছি, কপি করে নিলাম। আমি আমার সাইটের নামটা এখানে দিয়ে দিলাম। এখানে জাস্ট আমার সাইটের নামটা, আর কিছু দিব না। এখানে .com বা আপনার এক্সটেনশন যাই থাক ওটা দিবেন না, জাস্ট সাইটের নামটা দিবেন। দেওয়ার পর আপনার মেইলটা এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আর কিছু করতে হবে না ওখানে। এখান থেকে আপনার হচ্ছে অ্যাপ ডোমেইন, হ্যাঁ, এখানে এসে আপনার কিছু কাজ করতে হবে। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন হোম পেজ, হ্যাঁ, আপনার হোম পেজের লিঙ্ক এখানে দিতে হবে। তারপর অ্যাপ্লিকেশন প্রাইভেসি পলিসি যে আপনার সাইটের আছে সেই প্রাইভেসি পলিসি সাইটের লিঙ্ক এখানে দিতে হবে। তারপর অ্যাপ্লিকেশন টার্মস অফ সার্ভিস লিঙ্ক এটাও এখানে দিতে হবে। তাহলে আমি আমার হোম পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিই, আমি যেটা কপি করছি এখানে পেস্ট করে দিলাম। তো এখানে এখানে আমরা এটা দেওয়ার পর হচ্ছে পরবর্তী যে স্টেপটা হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি পেজটা আমি কপি করলাম। কপি করার পর আমি প্রাইভেসি পেজে এখানে দিয়ে দিলাম। দ্বিতীয় স্টেপে গিয়ে আমার টার্মসের যে পেজটা আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা কপি করলাম। কপি করে এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। তারপরের স্টেপটা হচ্ছে অ্যাড ডোমেইন। হ্যাঁ, আমি এখানে এই ডোমেইনটা আমার এখানে জাস্ট HTTPS ছাড়া যেটা, ওটা ছাড়া এটা কপি করলাম। অ্যাড ডোমেইনে ক্লিক করলাম। করার পর হচ্ছে এখানে আমি আমার ডোমেইনটা বসাই দিলাম। দেওয়ার পর এখানে আমরা একটু চেক করে নিব আসলে কোথাও কোনো কিছু বাদ গেছে কিনা, আপনারা দেখে নেবেন ভালো করে। দেখার পর আপনারা হচ্ছে এখান থেকে নিচে যাবেন, চেক করে নেবেন। তারপর হচ্ছে এখানে চাইলে এখানে আপনার হচ্ছে যে ইমেইলটা আছে আপনার পার্সোনাল ইমেইল যেটা ইউজ করেন সেটা এখানে বসাই দিবেন। আমি আমার ইমেইলটা দিচ্ছি, দিবেন। দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করবেন। আচ্ছা, এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ হয়ে গেলে পরবর্তী স্টেপগুলোতে আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ, অ্যান্ড ফাইনালি আমাদের সবগুলো স্টেপ হয়ে গেল, মাশাআল্লাহ। হ্যাঁ, সো এখন আমাদের যেটা করতে হবে, আমরা পরবর্তী স্টেপে যাব। তারপর আমরা এখান থেকে হচ্ছে আমরা এইখানে কর্নারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এপিআই অ্যান্ড সার্ভিসেস থেকে
এনেবল এপিআইস অ্যান্ড সার্ভিসেস এখানে ক্লিক করব। করার পর আমরা এখন উপর থেকে এনেবল এপিআইস অ্যান্ড সার্ভিসেস এখানে ক্লিক করব। আচ্ছা, এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে ইন্ডেক্সিং লিখে সার্চ করতে হবে। তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্সিং এপিআই, এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাদের এনেবল করে দিতে হবে। এখানে একটু সময় লাগতে পারে, আমরা একটু অপেক্ষা করব। আচ্ছা, ওকে, আমাদের ইন্ডেক্সিং এপিআই এটা অ্যাড হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন আমাদের পরবর্তী স্টেপ হলো আমাদেরকে এখন আমাদের ওয়েবসাইটে যাইতে হবে। আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব আমরা। যাওয়ার পর আমরা কনসোলে যাব। ওকে, এখানে কনসোলে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা অপশন আছে এখানে। একটা হচ্ছে পাবলিশ অ্যান্ড আপডেট ইউআরএল, আর একটা হচ্ছে রিমুভ ইউআরএল, আর একটা হচ্ছে গেট ইউআরএল স্ট্যাটাস। হ্যাঁ, তো আমরা এখান থেকে আমাদের যে ওয়েবসাইটের হোম পেজটা আছে সেটাতে আমরা হচ্ছে এখানে সেন্ড টু এপিআই এটাতে ক্লিক করব। যদি আমাদের এপিআই সেটআপটা সম্পূর্ণভাবে হয়ে থাকে, কোনো ভুল না হয়ে থাকে, তাহলে হচ্ছে আমরা এখানে সাকসেস দেখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা সেন্ড টু এপিআই ক্লিক করি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, যাক মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এপিআইটা খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে। তাহলে আমরা আমাদের পরবর্তী ইউআরএলগুলো, আমরা যে পোস্টগুলো করব সেগুলো অটো ইন্ডেক্স হয়ে যাবে। হ্যাঁ, সো এই প্লাগইনটা অটো কাজ করবে। তা আমি আরেকটা আমাদের সাইটের একটা পোস্টের ইউআরএল আমি এখানে বসায় দেখাই যে কিভাবে এটা অ্যাড করতে হয়। তাহলে আমি যাচ্ছি হচ্ছে আমার সাইটে যাই। যাওয়ার পর আমি যে কোনো একটা পোস্ট ওপেন করি। করার পর আমি ওই পোস্টার ইউআরএলটা কপি করি। করার পর হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি সেন্ড টু এপিআই ক্লিক করি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমাদের এটাও সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। তো আশা করছি যে প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করে আপনাদের এপিআই সেটআপটা করে নেবেন। পরবর্তীতে আপনারা এইভাবে করে আপনারা যতগুলো পোস্ট করবেন আপনাদের পোস্টগুলো অটো ইন্ডেক্স হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়তো বা একটু সময় নেবে, খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের সকল পোস্টগুলো গুগলে ইন্ডেক্স হবে। তো আশা করছি সেটআপটা আপনারা সুন্দরভাবে করতে পারবেন। তো আজকের ভিডিও হচ্ছে আপনাদের এই পর্যন্তই। আশা করছি ভালো লাগবে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটা ফলো করতে পারেন, আর আমাদের সাথে থাকবেন, আজাদ আইটি পার্কের সাথে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।